বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা, থাকতে পারছি না। তার জন্য সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে চা করে নিয়ে এলাম। আর চাটা করে দেখো ঘরে চলে এলাম, তাও দরজাটা বন্ধ করে দিলাম, যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে রোদ্দুর তো নেই আর তার মধ্যে হাওয়া দিচ্ছে। ভাবলাম যে ঘরে বসে চাটা আগে খাই, আর কাজ তো আছে, কাজ দেরি হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সকাল এখন বেশি না, ওই 8:30 মতন বাজে। আর ওই ঘরটা পরে পরিষ্কার করব, আগে ভাবলাম যে এই ঘরটা পরিষ্কার করে নিই, কেননা শুনু এখনও ওঠেনি। আর একসঙ্গে দুটো ঘর একসঙ্গে পরিষ্কার করতে গেলে না সময়টা অনেক চলে যাবে। ভাবলাম তাহলে একটা একটা করে ঘরগুলো পরিষ্কার করে নিই। আর এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, আর বিছানা তুলে চাটা খেলাম। আর এখন এই যে বিছানা ঝেড়ে ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। আর এটা হলো ক্যাম্পখাট। এই যে জিনিসপত্রগুলো মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিই, তার জন্যই ওটা বার করে রেখেছি। আগে লাগতো, এখন তো আর লাগে না, ওই জন্য বাইরে বের করে রেখেছি। আর জিনিসপত্র একটু মাঝে মধ্যে রোদ্দুর দিলে না মনটাও ভালো হয়ে যায়। তারপরে দেখো কাজকর্ম তো হয়ে গেছে। এই যে সকালবেলা খাবার দাবার নিয়ে চলে এলাম। আগের দিন মুড়ো ঘন্ট করেছিলাম, সেই মুড়ো ঘন্ট আর একটু ডিম সিদ্ধ আমার আর শুনুর জন্য খাবার বেড়ে নিলাম। চলো সকালের খাওয়া দাওয়া করে নিই, তারপর তো দুপুরে রান্না বান্না আছে। এখন বাজে 12টা, আর 12টার সময় হালকা একটু রোদ্দুর উঠেছে, আর সকাল থেকে তো ওইভাবে হাওয়া দিচ্ছে। তার জন্য আর কালকে অনেকটা জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো না মেলে দিলাম। শুকাক বা না শুকাক, আসিয়ে তো যাবে, তারপরে ঘরে তুলে রাখবো। আর ওই জন্য ভাবলাম যে ওগুলো মেলে দিই, না তো না প্রচুর সমস্যা হচ্ছে। আর কাচাকুচি এত জমে যাচ্ছে বন্ধুরা, কি বলবো। চলো ওগুলো তো মেলে দিলাম। আর এখন দুপুরে রান্না বান্নার দিকে যাব, দেখি কি রান্না করব, আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। চলো। এই দেখো বন্ধুরা, এখানে উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। উচ্ছে আলু ভাজা হবে। আর এটা হলো মাংসের আলু কেটে নিয়েছি, এই যে। আর এই হলো মাংস আনিয়েছি। আর এইখানে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। আর এই বেগুনটা বের করে রেখেছি, এখন দেখি কি করব, আবার নাও করতে পারি। চলো। আর উচ্ছেটা এতটা পরিমাণে উচ্ছে এনেছিল বাবু, যে মাঝে হাফ করেছিলাম আর হাফ ছিল, কিন্তু না করলেও তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য ভাজা করব। ভেবেছিলাম চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে, কিন্তু বাবু খেতে পারবে না। আমি যেভাবে মাংস করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিন্তু একটু অন্যভাবে করব। যাদের মাংস খেতে গন্ধ লাগে, বিশেষ করে পোলট্রির মাংস, প্রথমে একটু আদা নিলাম, আর একটু রসুন নিলাম, আর একটু লবণ অল্প করে দেব, বেশি দেব না। এটাকে দিয়ে মাখিয়ে রেখে দেব, মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। মুরগি মাংসে অনেকের একটা গন্ধ লাগে, এইভাবে করলে আষ্টানি যে গন্ধটা লাগে না, খেতেও ভালো হয়, সব থেকে বড় ব্যাপার। চলো, এতে আর কিচ্ছু দেব না, এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। চলো, আর তার মধ্যে আলুগুলো ভেজে নিই। চলো। এইখানে মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম, দেখো। আর আমাদের একটু আলু বেশি লাগে, আর এটা হলো নতুন আলু, এবছরে প্রথম নতুন আলু নিয়ে এসছে, আর নতুন আলু দিয়ে মাংসটা করব। চলো আলুটা ভাজা হোক। ভাত বসিয়েছি, রাতে আবার ভাত করবো, কেননা যা ঠান্ডা পড়ছে, ওই জন্য রাতে একটু গরম গরম ভাত করে, তাহলে খেতেও ভালো লাগবে। ভাত হলে ভালোই হয়। আর বাবু বাড়ি চলে আসবে, আর তার মধ্যে উচ্ছে আলু ভাজা থাকবে, যেগুলো ঠান্ডা হতে খুব ভালো লাগে না। ওই জন্য ভাবছি এক বেলার মতন ভাত বসিয়ে দিয়েছি, আর যা থাকে দুপুরবেলা খাওয়ার পরে যা থাকে থাকবে, আর রাতে আবার ভাত করবো, তাহলে রাতের বেলা গরম ভাত খেতে ভালোই লাগে, ওই জন্য অল্প করে ভাত বসিয়েছি।
এইদিকে তেল গরম করে তেলের মধ্যে উচ্ছে আর আলু দিয়ে দিলাম। আর যেহেতু উচ্ছে আলু লবণ মাখিয়ে রেখেছিলাম ওই জন্য লবণ দিলাম না, হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার ঢেকে ঢেকে ভাজা করব। চলো এটা আস্তে আস্তে হোক। আর ওদিকে মাংসের আলু হয়তো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এ দেখো মাংসের আলু ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, নিয়ে তারপরে মাংসটা বসাবো। তেলে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এখানে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে নিলাম। তারপরে পেঁয়াজ দেব। পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে তারপরে ওর মধ্যে আমি একটু টমেটো দেব। টমেটোটা একটু পরে দেবো, কেননা পেঁয়াজটা এখনও তো ভাজা হয়নি, তারপরে দেব। এই যে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম। আর টমেটোও দিলে একটু লবণ দিলে না হলো টমেটোটা গলেও যায় আর পেঁয়াজটাও নরম হয়ে যায়, ওই জন্য একটু লবণ দিলাম। আর এর মধ্যে দেখো তেলে অল্প আদা, অল্প রসুন, আর এখানে হলো এটাকে আবার একটু কষিয়ে নেব। যেহেতু মাংসে আমি অল্প আদা অল্প রসুন মাখিয়ে রেখেছি, আর তেলে আবার অল্প আদা অল্প রসুন দিলাম, দিয়ে কাঁচা গন্ধটা কাটিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। রেগুলার মশলা যেমন লবণ, হলুদ, আর এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। যেগুলো দেয় সেইগুলোই দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব, নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তারপরে আমি সেই মাংসটা দেব। দেখো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে ওই যে মশলা মাখানো মাংসটা কড়াইতে দিয়ে দিলাম, কিছুই না। আর এটাকে এবার আস্তে আস্তে জোর কমিয়ে কষাবো, ঢেকে ঢেকে কষাবো। মাংস যত কষানো হবে খেতে তত ভালো হবে। মাংস কষানোর কাছেই সবথেকে বড় ব্যাপার। আর এইদিকে তো বললাম আমি ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতও হয়ে গেছে। আর মা বলে ভাত টিপে না ভাতের মধ্যে দিতে নেই। মা ভাতটা হয়েছে কি না দেখলাম, দেখে আবার ভাতের মধ্যে না দিতে নেই, ওটা ফেলে দিতে হয়, ওই জন্য ওটাই করি। আর এর মধ্যে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। চলো। আর এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছিল। যেহেতু ভাতটাকে আমি ফুটিয়ে অফ করে রেখেছিলাম, সেহেতু ভাতটাকে ফুটিয়ে আবার উপর দিয়ে দিলাম, আর উচ্ছে আলুটা আবার গ্যাসে বসিয়ে দিলাম। এই দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে দেব। আর এর মধ্যে দেখো মাংসটা কত সুন্দর আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। আর আজকে না একটু ইচ্ছে হলো যে মাংসের মধ্যে একটু আলুটা দিয়ে দিই। এই আলুটা দেওয়া হয়ে গেছে। এইবারে ওটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম, আলু আর মাংস। আর এইদিকে আমি ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল, সেটাকে দিয়ে দিলাম। এটা এবার আস্তে আস্তে হোক। আর এবার এটাকে আবার একটু ঢেকে দেব, দিয়ে ওর মতন হোক। আর চলো আর কাজগুলো করে নিই। মাংসে তো জল দিয়ে দিয়েছি, ওটা হোক আস্তে আস্তে। আর তোমাদের কটা জিনিস দেখাই, চলো। দেখানোর জন্য আমি করতে পারছি না। আর জানো না আমার মুখে ইদানিং যা ব্রণ হচ্ছে, আমার সাধারণত ব্রণ হয় না, কিন্তু জানি না মুখ অয়েলি হয়ে যাচ্ছে কি তার জন্য। এই যে আবার এইখানে একটা বেরিয়েছে, মাঝে এইখানে একটা বেরিয়েছিল, আর এইখানে আবার একটা বেরিয়েছে। ভাল লাগছে না আমার। চলো জিনিস, মানে আমি তো স্নান করব, স্নান করার পরে না ওটা পরবো আলো জ্বালি। ওই জন্য ভাবছি যে তোমাদের একবার দেখিয়ে দিই, না তো পরতেও পারছি না। আমি নিয়েছি, কালকে নিয়েছি, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি পরতে পারছি না। আর সোয়েটারটা খুলেছি, খুলে খুব শীত করছে। চলো ক্যামেরাটাকে সেট করে নিই। এই যে দেখো হাতা লম্বা নাইটি নিয়েছি। এটা হলো লালের উপরে বেশ খানিকটা বাটি প্রিন্টের মতন। এই যে দেখো, মানে রান্নার সময় না সোয়েটার পরে রান্না করা যায় না, তখন খুব মানে সোয়েটার খুলে ঠান্ডা লাগে। ওই জন্য ভাবলাম যে লম্বা হাতা নাইটি নিই, তাহলে কি হলো রান্নার সময়
দেখো এই একটা কালার নিয়েছি, এই যে এটাও হাতা লম্বা, দুটো নিয়েছি। কেমন হয়েছে গো বলবে। হলো কফি কালার যেটা, সেটা ভালো হয়েছে বলবে। এই একটা, আর একটা উলি কটের নাইটি নিয়েছি। উলি কটের নাইটি আমার একটা আছে, তবুও আর একটা দরকার ছিল, মানে একটা নষ্ট হয়ে গেছে, সেটা বাদ দিয়ে দিয়েছি। ওই জন্য ভাবলাম যে আর একটা উলি কটের নাইটি নিই, তার জন্য এই যে দেখো উলি কটের নাইটি নিয়েছি। এই নাইটিগুলো পরলে এত মানে গরম লাগে কি বলবো, মানে ঠান্ডা লাগবে না যেটা বলবো, মানে শীতকালের জন্য খুবই ভালো। এই যে এটা হাতা লম্বা, এই যে কেমন হয়েছে বলবে। এই আর একটা জিনিস নিয়েছি, এটা হলো হাই নেক গলার গেঞ্জি, মানে চুড়িদারের সঙ্গে পরার জন্য নিয়েছি। তো বাজারে টাজারে বেরোলাম, সেই সময় একটু পরবো, ওই জন্য এটা নিয়েছি। আর হাতা লম্বা হলো গেঞ্জি, এটা শুনু বা শুনুর বাবা পরবে, যে পরবে, দুটো নিয়েছি। এটা হলো সাদা আর এটা হলো হলুদ। আর দুটো নিয়েছি, সে দুটো ওরা ভেঙে দিয়েছে, মানে ওরা পরছে। একটা হলো খয়েরি কালার আর একটা হলো ব্ল্যাক কালারের, মানে কালো কালারের। একটা খয়েরি আর একটা ব্ল্যাক কালো কালারের। আর এই একটা আর এই একটা, এই নেওয়া হয়েছে। আর মোজা তো এখন আমি মোজা সবসময় পরছি, তার জন্য আবার মোজা নিলাম, না হলে না হচ্ছে না। সবসময় মোজা না পরে, মানে স্নান করার পরে মোজা না পরে আমি থাকতে পারছি না। আর এই একটু আগে আমি মোজা খুললাম বাইরে থেকে, মানে পাটা খুব ঠান্ডা লাগছে আর কেমন একটা হচ্ছে, তার জন্য আবার দুটো নিলাম। আর এই যে ছেলে আর বাবার জন্য নিয়েছি। কেমন হয়েছে বলবে কালারগুলো, আর নাইটিগুলো কেমন হয়েছে সেগুলো। চলো, আর ওদিকে মাংস হচ্ছে, চলো দেখি কি হচ্ছে। এই দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে। আর এই যে এবার একটু গরম মশলা দিচ্ছি। এটা বলো আমি বাড়িতেই বানিয়েছি, অল্প দিলেই না পুরো মাংসটা অন্যরকম হয়ে যায়। চলো এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একবার জাস্ট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। তারপরে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। চলো আবার পরে আসছি। রান্না দেখো বন্ধুরা, উচ্ছে আলু ভাজা, আর এখানে হলো এটা হলো ধনেপাতা বাটা, কালকে করেছিলাম। এই রেসিপিটা তোমরা অটোমেটিক পেয়ে গেছো। আর এটা রাতে করেছিলাম, মুড়োঘণ্ট অল্প একটু আছে সেটাই। আর আজকে স্পেশাল মেনু হলো এই যে চিকেন। আর ওদিকে তো ভাত তো আছেই। কেমন হয়েছে বলবে। চলো, করতে করতে তো বাসন মেজে নিয়েছি, আর তারপরে রান্নার পরে দুটো কড়া ছিল সেগুলোও মেজে নিয়েছি। নিয়ে এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে শুধু রান্নাঘরটা জাস্ট মেঝেটা মুছবো, আর ওদিকের ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর কিছু করতে হবে না। চলো, আর অল্প কটা কাচাকুচি আছে সেগুলো করবো, করলে হয়ে যাবে। তারপরে স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা আর বড় করব না বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।